দর্শক, আমরা বরাবরের মতো আবারও অনুষ্ঠানে ফিরে এসেছি। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। জি, আমরাও অনেক ভালো আছি, আমাদের টিম অনেক ভালো আছি। আমরা আজকে অনুষ্ঠানে একটু ব্যতিক্রম একটি এপিসোড নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আমরা বরাবরের মতো যে অতিথিদেরকে নিয়ে বা অসহায় যারা আছেন তাদেরকে নিয়ে যে আমরা আপনাদের সামনে তুলে ধরি, তো আজকে আমরা এসেছি একটি রিপোর্ট করতে বা সেটা সার্ভে করতে, যে আসলে যে অতিথিরা আসে তারা কিভাবে রেসপন্স পেয়েছে। তো আজকে আমাদের যে অতিথি আছে, ময়না, কিছুদিন আগে আপনারা অনুষ্ঠানে দেখেছিলেন যে সে আসলে অসহায়। সে একজন জীবনে একজন পার্টনার চায়, জীবন সঙ্গী চায়। তো অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন বা মেইল করেছেন বা কল দিয়েছেন। তো আমরা চেষ্টা করেছি প্রয়োজন মতো বা যে আগ্রহী, ময়না পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া বা ময়নার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার। তো ময়নার সাথে যোগাযোগ করার পরে ময়না এখন কি রেজাল্ট পেয়েছে বা কি ফলাফল, তার জীবন এখন কেমন আছে বা সে কি করছে, সে জীবন সঙ্গী পেয়েছে কিনা, এ সম্পর্কেই আজকে আপনাদের জানাবো। তো ময়না, কেমন আছেন আপনি? এই তো ভাইয়া রাখছে। তো আমাদের অনুষ্ঠানে আপনি এসেছিলেন, আমরা আবারও চলে এসেছি আপনার কাছে। তো অনেকেই নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করেছে, তো তাদের মধ্যে কি কাউকে আপনি বেছে নিতে পেরেছেন বা জীবন সঙ্গী কি আপনি না পেয়েছেন? ভাইয়া, ওরকম পাই নাই। মানে কেউ হচ্ছে মানে আসলে বিয়ে করতে চায় বা মানে এখন পর্যন্ত সিরিয়াসলি আপনার সাথে কতজন যোগাযোগ করেছে? অনেক, মানে বলার বাইরে অনেক বেশি। কিন্তু মানে দুঃখের কথা এটাই যে মানে কাজের কাজ হয়নি, একটাও কাজের কাজ হয় নাই। কেউ কেউ মানে প্রেম প্রীতির আলাপ করে। আমি একটা কথাই বলবো সবাইকে, যে আমি এখন প্রেম প্রীতি করবো না। প্রেম প্রীতি করতে হলে তার এখানে আসতাম না। হ্যাঁ, এখানে তো আমি আসতাম না। আমি হচ্ছে বিয়ে করতে চাই যে আমাকে। তো অনেকে যোগাযোগ করছে, ফলাফল পাচ্ছেন না, তো তারা আসলে আপনাকে কি বলছে, কি ধরনের কথা বলছে? না, ওরকম কেউ পাই নাই। যেমন হচ্ছে গতকালকে একটা ভাইয়া ফোন দিছিল, রাত তখন 2টা বাজে। সে আমার সাথে রোমান্টিক কথা বলতেছে। পরে আমি যখন বললাম যে ভাইয়া আপনি বিয়ে করবেন কিনা, মানে আসল কথায় আসেন, বলতেছে যে আগে চিনি, জানি, একটু প্রেম প্রীতি করি, তোমার বয়স তো বেশি হয় নাই, এখনই বিয়ে শাদী কেন। সে মানে অযৌক্তিক কথা বলতেছে যেগুলোর কোনো মানে হয় না। সে আমার অনেকখানি সময় নষ্ট করছে। দিন শেষে আমি বুঝলাম যে লোকটা আসলে সুবিধার না। তো আমি এটাই এখন অব্দি অনুরোধ এরকম করব। কতজন আপনাকে মানে এই ধরনের কথা বলে? সবাই কি আপনার সাথে এরকম কথা বলেছে, শুধু গল্প করতে চেয়েছে, নাকি কেউ বলেছে যে না আমি না, পারিবারিক ভাবে? এরকম আমি কাউকে পাই নাই। সবাই, কেউ কেউ বলে একটু টাইম নেই, আবার কেউ বলে যে আরে দেখা করো। আমি চাচ্ছি যে আমি তার সাথে দেখা করবো, বাট বেশিরভাগই বলছে একাকিত্ব সময় দেখা করার জন্য। আমি একা না, আমি সবকিছু আপনাকে পরিবারকে কোথায় নিয়ে দেখা দেখ, করতে বলে? রেস্টুরেন্টে, পার্কে, তারপর কিছু সময় কাটাতে চায়। অনেকে বলে যে দূরে কোথাও ঘুরতে যাই, চলো তোমার মন ভালো হবে। আচ্ছা, তো আপনার কি ইচ্ছে করে নাই যে আপনি যেহেতু আছেন কারোর সাথে পরিচয় হয়ে বা কারোর সাথে একটু মিশে, তাকে, সেও আপনাকে একটু বুঝলো, আপনিও তাকে বুঝলেন, এরপর একটা সিদ্ধান্তে গেলেন বা কোথাও ঘুরে আসলেন, এরকম কোনো ইচ্ছা কি আপনার হয়েছে? না ভাইয়া, আসলে এখনকার যুগটা হচ্ছে, হ্যাঁ সবাই চায় যে একটু প্রেম করি, ইয়ে টাইম স্পেন্ড করি, বাট আমি আসলে আমার পরিস্থিতি, আমি যেরকম ছোট থেকে লালিত পালিত হয়েছে এরকম পরিস্থিতির মধ্যে আমি, হ্যাঁ প্রেম করি নাই তা না, এক দুইটা করছি, কিন্তু এখন আমি চাচ্ছি না এগুলা। এগুলো আমার আর ভালো লাগে না। আমি চাচ্ছি যে বিয়ে করতে। আমার মা আছে, বোন আছে, মানে তাদের বট গাছ হয়ে আমার, মানে আমারও বোঝা যেন কমে, তাদের মাথার উপর যেন একটা বট তার গাছ মানে হয়। আপনি চাচ্ছেন যে হুম। সে পারিবারিকভাবে আপনার সাথে পারিবারিকভাবে জি। এসে বোঝাপড়া করে হ্যাঁ। আপনার সাথে একটা সম্পর্কে গড়াতে, তাই তো? জি। মানে আপনি ঘোরাঘুরি আমি করা তাকে বা একটু প্রথম গল্প করা দেখবো। এগুলা চাচ্ছেন জি। না? জি, আমি তাকে প্রথম দেখবো আমার ফ্যামিলি সহ, একা একা না। বেশিরভাগই একা একা দেখা করতে চায়। আচ্ছা, দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে উনি আপনাদের সাথে এই ফোনে কথা বলা, গল্প করা বা একাকিত্ব দেখা করা, এই ধরনের ব্যাপার উনি চাচ্ছেন না। উনি চাচ্ছেন যে পারিবারিকভাবে যোগাযোগ হোক এবং পারিবারিকভাবেই দুজন দুজনকে দেখেন, বুঝেন, যতটুকু বোঝাপড়া করার আছে বা তার সম্পর্কে জানার আছে, অবশ্যই সেটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা পারিবারিকভাবে সেটা করবেন। তো আপনারা অবশ্যই সেভাবেই প্রস্তুতি নিয়েই যোগাযোগ করবেন
এবং আমাদের পাশেই থাকবেন। দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে আবারও আপনাদের সাথে দেখা হবে।